তাইরে আমার ইসমাইল তারে সাজাইয়া গুজাইয়া সুন্দর জামা কাপড় লাগাইয়া আতার গোলাপ ছিটাইয়া চমৎকার জামা কাপড় দিয়ে তাকে তুমি সুন্দর জামা কাপড় পরাইয়া দে দে। আমি বিশাল বড় ধনির বাড়িতে ইসমাইলকে নিয়ে দাওয়াত খাইতে যাব। প্রশ্ন আসতে পারে যে ইব্রাহিম নবী কি মিথ্যে বলেছেন? ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইলকে সুন্দর জামা কাপড় লাগাইয়া পরাইয়া তিনি উটের উপর সওয়ার হয়ে নিয়ে গেলেন মিনা বাজারে, যেখানে হাজিরা এখন যাইয়া কোরবানি দেয়। ওই জঙ্গলায় পাহাড়ের কাছে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বাবার এটাই হয়েছে বিশাল বড় ধনির বাড়ি। এবার হযরত ইসমাইল ডাক দিয়ে বললেন, ও বাবা, আপনারা বলেছেন বিশাল বড় ধনির বাড়িতে দাওয়াত খাইতে যাবেন গো, কোথায় গো আমাকে নিয়ে আসলেন? এখানে পাহাড় নির্জনে জঙ্গলের মধ্যে, এখানে তো কোনো বাজার বাড়ি করে দেখি না, কোনো ঘর দরজা দেখি না, কার বাড়িতে আপনি আমাকে নিয়ে আসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। এই বিশাল বড় ধনী হয়েছে আমার আল্লাহ। বলুন মারহাবা। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, বাবা তুমি জানোনি আমি তোমাকে কেন নিয়ে এসেছি? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বাবা, আমি তোমাকে আল্লাহর নামে জবে করব, তোমাকে কোরবানি দিয়ে দিব। তুমি কি কষ্ট পাবে? তুমি কি রাজি হবে রে বাবা? বলো রে বলো। হযরত ইসমাইল বললেন, বাবা আপনি কি সত্যি দেখেছেন? হযরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী তাযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা ইসমাইল রে, আমি দেখেছি বাবা তোরে আল্লাহর নামে জবে দিয়ে আমি স্বপ্নে দেখেছি তোকে আমি কোরবানি দেই। সুবহানাল্লাহ। এবার ইসমাইল বললেন, বাবা যদি এই স্বপ্ন সত্য হয়ে থাকে, আপনি স্বপ্নে দেখে থাকেন, আমি বললাম বাবা আমি ধৈর্য ধারণ করবো, সবর করবো, আমি কোনো কথাবার্তা বলবো না, কান্না করবো না, নড়াচড়া করবো না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, বাবা আমি কথা দিলাম নড়াচড়া করবো না, নাড়াচড়া করবো না, অধৈর্য হারা আমি হব না। বাবা গো আমি ধৈর্য হারা হব না, আপনি আমাকে আল্লাহর নামে জবে দিয়ে দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কবর থেকে একটা রশি বাইর করলেন, ছুরি বাইর করলেন, গলার মধ্যে লাগাইবেন। হযরত ইসমাইল বললেন, বাবা গো এই চুরি দিয়ে আপনি কি করবেন? আপনাকে জবে দেবো বাবা, তোমাকে জবে করব। এই রশি দিয়ে কি করবে? তোমার হাত পা বাঁধবে বাবা, যখন জবে করবো যদি নাড়াচাড়া করো তাইলে আমি তোমাকে জবে দিতে পারবো না। ইসমাইল বললেন, বাবা আমি আল্লাহর শপথ নিয়ে বললাম আমি নড়াচড়া করবো না, ডিস্টার্ব দিব না, ডিস্টার্ব করবো না, একটু নড়াচড়া করবো, আমি সবর করবো, ধৈর্য ধারণ করবো বাবা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার রশি রেখে দিলেন, ইব্রাহিমের চোখটা নিজে নিজে বেঁধে দিলেন, হাতে থেকে ছুরি নিয়ে গলার মধ্যে লাগাইলেন। ইসমাইলের গলা কাটে না। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, রে ছুরি তোকে দিয়ে জীবন রে, কত পশু জমাই করলাম, ইসমাইলের গলা তুমি কাটতেছ না, কারণ কি? সঙ্গে সঙ্গে ছুরির জবান খুলে যায়। ছুরি বলে, ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ পাক বলেছেন আমি যেন ইসমাইলকে জবে না দেই। লক্ষ লক্ষ আসমানে ফেরেশতা তাকিয়ে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন,
ওরা জিবরাইল যাও যাও জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরাই দাও, আর জান্নাতি দুম্বাটা তার ছুরির মধ্যে লাগাই দাও যেন ইব্রাহিম বুঝতে পারে ইসমাইল কোরবানি হয়ে গেছে। এবার ওই দুম্বাটা যখন জিবরাইল নিচে বসাই দিলেন, শোয়া দিলেন, ইব্রাহিম ছুরি টান দিলেন, দেখেন তরুতাজা রক্ত, গরম রক্ত তার হাতের মধ্যে লাগতেছে। আসমানের দিকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক এবার বলুন গো আমার কুরবানি কবুল হয়েছে নি? আপনি আমার উপর খুশি হয়েছেন নি, রাজি হয়েছেন নি? আমি পরীক্ষায় পাশ করছি নি? আল্লাহ পাক বললেন, রে ইব্রাহিম তুমি 100% পাশ করেছো, তুমি 100% পাশ করেছো রে ইব্রাহিম। আয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। ও ইব্রাহিম আমি রাব্বুল আলামিন তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করেছি। এইভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বদলে জান্নাতি একটা দুর্গা কুরবানি হয়ে যায়, জান্নাতি একটা দুম্বা কুরবানি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এর থেকে আসলো সিস্টেম, রুসুম, রেওয়াজ, কুরবানি।